দিকে আমরা ওই জায়গায় ঘেরাও দেবো। এরপর দেখবো যে সে আছে কিনা। সম্ভবত সে নেই। বাংলাদেশ এই 14 বছর পর আবার 16 বছর পর আবার স্বাধীন হলো। আমরা শুধু রেখে রাখবো না, তাদের স্থান আমাদের বুকে। যে ছাত্র ভাইরা আমাদের শহীদ হয়েছে তাদের স্থান আমাদের কলজার ভিতরে। এই অবস্থা থেকে বের হওয়ার জন্যই সবাই বের হয়ে আসছে। আসলে শুধুমাত্র প্রোটেস্ট এখানে ছিল না, ওনার অত্যাচারের জন্যই মানুষ বের হয়ে আসছে রাস্তায়। এটাই আমাদের কথা। খুব ভালো লাগছে। আমাদের মনে হচ্ছে যে আমরা আবার একটা দেশ স্বাধীন করলাম, সেজন্য আমরা এসেছি। আমরা সবাই খুব খুব খুশি। আমি আমার হাজবেন্ড আমরা রোজা আছি, আজকে রোজা আছি, আল্লাহর কাছে দোয়া চেয়েছি। দাঁড়িয়ে বলতেছি, এই 16 বছরের স্বৈর শাসকের আজকে পতন হয়েছে। আমরা জয়যুক্ত করেছি, আমাদের বিজয় নিশ্চিত হয়েছে।
আমাদেরকে দমিয়ে রাখার সাধ্য কারণ নাই। আমরা যদি একবার রুখে দাঁড়াই, আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের স্বাধীন করেই ছাড়বো। আর সেনাবাহিনীর যেসব ভাইয়েরা আমাদেরকে বাধা দিতে চেষ্টা করবেন, আপনাকে বলতে চাই, আপনারা দয়া করে শরীরতার সহযোগী হবেন না। আপনারা হয় জনতা ಕನ್ನಡಿಗರ ನೆಚ್ಚಿನ ನ್ಯೂಸ್ 18 ಕನ್ನಡ ಈಗ ವಾಟ್ಸ್ಆಪ್ನಲ್ಲೂ ಲಭ್ಯ. ಕರ್ನಾಟಕ ದೇಶ ವಿದೇಶಗಳ 360 ಡಿಗ್ರಿ ಸುದ್ದಿಯ ವಿವರಗಳನ್ನ ನಿಮ್ಮ ಕೈ ಬೆರಳುಗಳಲ್ಲೇ ಪಡಿಲಿಕ್ಕೆ ಈ QR ಕೋಡ್ ಅನ್ನ ಸ್ಕ್ಯಾನ್ ಮಾಡಿ, ನಮ್ಮ ಚಾನಲ್ ಫಾಲೋ ಮಾಡಿ, ನೋಟಿಫಿಕೇಶನ್ ಆನ್ ಮಾಡಿ.